2003 সালে একটা ছোট্ট গ্রাম ছিল চিলপিবড়া। ওই গ্রামে এক সকালে মন্দিরের পিছনে লাল ইটের পাঁচিলে দেখা গেল একটা নাম রক্ত দিয়ে লেখা। নামটা ছিল অরিন্দম। গ্রামের সবাই অবাক, ভয়েও ছিল। কে লিখলো, কেন লিখলো, আর রক্ত বা কোথা থেকে এলো? তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো, সেই রাতেই অরিন্দম নিখোঁজ হয়ে যায়। পরের দিন রাত 12টায় এক বৃদ্ধা মহিলা চিৎকার করে সবাইকে ডাকলেন, পাঁচিলে আরেকটা নাম লেখা হয়েছে, এইবার লেখা মোহনা। কিন্তু মোহনাও নিখোঁজ হয়ে যায়। এবার গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিদিন রাত 12টা নাগাদ এক একটা নাম রক্ত দিয়ে পাঁচিলে লেখা হতে থাকে। একে একে গ্রামের মানুষ হারিয়ে যেতে থাকে। এক রাতে গ্রামের এক বাচ্চা ছেলে সুব্রত দেখে রাত 12টায় পাঁচিল থেকে বেরিয়ে আসে একটা রক্তমাখা হাত। তারপর সেই হাতটা নিজে থেকে লিখল সুব্রত। সুব্রত চিৎকার করে পালাতে চায় কিন্তু পালাতে পারে না। ওর সামনে গ্রামবাসীরা দেখতে থাকে কিন্তু কিছু করতে পারে না। ছেলেটার গলা ধীরে ধীরে পিছনের দিকে ঘুরে যায়, চোখ ফেটে রক্ত গড়াচ্ছে। সেই রাতেই গ্রামের লোকজন চিরতরে চিলপিবড়া ছেড়ে পালায়। আজও সেই গ্রাম ফাঁকা পড়ে আছে, কিন্তু পাঁচিলটা আগাছায় ভরা। আরও গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।